আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার 415তম পর্ব। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে আলোচনা করতে চাই সংঘাত, সহিংসতা ও সন্ত্রাস প্রেক্ষিত ইসলাম। আমরা দেখি গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গাতে কখনো কখনো সংঘাত মুসলিমদের সাথে, মুসলিম এবং মুসলিম, কখনো সংঘাত মুসলিম এবং অমুসলিম। এভাবে করে আমরা নানা রকম সংঘাতের মুখোমুখি হচ্ছি, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আসলে এই সংঘাত থেকে বাঁচার উপায়টা কি, ইসলামের ব্যাপারে কী বলে, আমরা সেই দিক নির্দেশনাগুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এক এক পর্বে আমরা এক একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হচ্ছেন নারায়ণগঞ্জ মর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। আপনাদেরকে অনেক অনেক মোবারক। বারাকাল্লাহু ফিকুম। আমিন। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা নির্দিষ্ট বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন, চাইলে এর বাইরেও অনেক প্রশ্ন আপনারা করতে পারেন। সরাসরি টেলিফোনে আমাদের সাথে নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনে, সেই নম্বরগুলোতে ফোন কলের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্ন জানাতে পারেন। আমরা শরীয়ভিত্তিক সমাধান জানবার চেষ্টা করব। যারা ফোন কলে অভ্যস্ত নয়, আপনি চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও আপনি আপনার মূল্যবান প্রশ্ন সেখানে পাঠাতে পারেন। আমরা আপনার প্রশ্ন উত্তর যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, শুরুতে আপনি যেমন শুনলেন সংঘাত, সহিংসতা এবং সন্ত্রাস, এখানে তিনটি কথা আছে। এ ব্যাপারে ইসলামের মূল্যায়নটা কি, ইসলাম কী বলে, কী নির্দেশনা দিয়েছে, আমরা চাইলেই আসলে এড়াতে পারি কি না, বা আসলে আমাদের মুসলিমের কী করা দরকার, আপনি যদি আমাদেরকে শুরু করেন কথাগুলো। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা কিছু কথা বলবার জন্য আজকে দেশ টিভির পর্দায় আসবার তৌফিক দান করেছেন। একই সাথে আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আয়োজন করেছেন এই কোরআনের সুন্দর মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সুন্দর আয়োজন যারা করেছেন, আপনি সহ আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অতঃপর আমি যে বিষয়টি আজকে অবতারণা করা হয়েছে, যে ব্যাপারে আছে কথা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা ইসলামী ব্যবস্থাপনা তথা ইসলামী শরীয়ত মানুষের কাছে উপস্থাপন করেছেন, কাল জয়ী করেছেন, কিয়ামত পর্যন্ত স্থায়ী দিক নির্দেশনা দিয়েছেন, যার মধ্যে বা যার মূলে রয়েছে হচ্ছে শান্তি, প্রশান্তি এবং মানুষের ভিতরে ঐক্যের চিন্তা এবং মানুষকে সুখী এবং সমৃদ্ধ করবার জন্য সামগ্রিক দৃষ্টিভঙ্গি বা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে পৃথিবীতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবার পরে তোমরা এটাকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেও না, পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা তৈরি করো না। আমরা একটা বিষয় একটু পরিষ্কার থাকতে হবে আপনাকে এবং আমাদের প্রিয় দর্শক যারা আমাদেরকে দেখছেন তাদেরকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের ব্যাপারে কী কথা বলেছেন। আল্লাহ তাআলার এই পৃথিবীতে যত দিন আছে, যত ধর্ম আছে, এই ধর্মগুলোর মধ্যে শুধু দিন বলা হয়, জীবন ব্যবস্থা বলা হয় শুধুমাত্র ইসলামকে। কারণ হচ্ছে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র আশা পরিপূর্ণ জীবন বিধান। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জীবন বিধান দেওয়ার মাধ্যমে তিনি চাইছেন যে মানুষগুলো যেন এক আত্মা তথা মানুষ যেন একই প্রাণের সাথে এক হয়ে যেতে পারে, তথা এক হয়ে যেতে পারে, সবগুলো প্রাণ যেন একসাথে থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। যে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, হে মানুষগণ তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে। বোঝা যাচ্ছে সবগুলো মানুষ তৈরি হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো আমরা ঐক্যের চেতনা, ঐক্যের সুর একবারে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সূচনা থেকেই দেখতে পাই। এবং তিনি মানুষকে বিভিন্ন বৈচিত্র্যময় করেছেন, বিভিন্ন ভাষায় রঙে তৈরি করেছেন। এর পেছনেও কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন পরস্পরের সাথে পরিচিত হতে পারে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু,
আল্লাহ বলেছেন যে তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন রঙে তৈরি করা হয়েছে। কেন? যেন তোমরা একে অপরকে চিনতে পারো। উদ্দেশ্য হচ্ছে যেন একে অপরের কালচার সম্পর্কে জানতে পারো, একে অপরের চেতনা সম্পর্কে উপলব্ধি করতে পারো, তার থেকে ভালো দিকগুলোকে শিক্ষা নিয়ে তোমার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো। তো সুতরাং আমাদের মূল কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত গোটা পৃথিবীতে শৃঙ্খলায় থাকুক, শান্তিতে থাকুক, এমন ব্যাপারকে তিনি চান। এ সম্পর্কে বহু দৃষ্টিভঙ্গি রয়েছে এবং এই জন্য শরীয়তের বিধানগুলো ধাপে ধাপে দেওয়া হয়েছে। এবং এই দুনিয়াতে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যে সব মানুষগুলোর জন্য এক আল্লাহকে রব হিসেবে মেনে সবার ভিতরে একটা ঐক্যের চেতনা থাকে। ঐক্যের চেতনা যদি থাকে তাহলে কিন্তু বিশৃঙ্খলা হয় না, সংঘাত হয় না, সংঘর্ষ হয় না। এবার আমি দ্বিতীয় পর্যায়ে একটু যেতে চাই যে পৃথিবীতে মূলত এই যে বিশৃঙ্খলা, সংঘাত, সংঘর্ষ, এটা কেন হয়? আমরা একটু যদি যৌক্তিক দিক থেকে বিবেচনা করি, এর পিছনে যদি আমরা সৃষ্টির সূচনা থেকে একটু চিন্তা করি, তাহলে দেখব যে এই অনৈক্য, সংঘাত বা সংঘর্ষগুলো হওয়ার পেছনে প্রথমত কারণ থাকে হচ্ছে নারী সংগঠিত কারণ। খেয়াল করেছেন কিনা যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তিনি শৃঙ্খলা করবার জন্য, শৃঙ্খলতি করবার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনি বিধান দিলেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পুত্র কাবিল ছিল, তিনি কিন্তু তার তৎকালীন সময়ে বিবাহের যে একটা বিধান, এই তথা এক ঘরের ভাইকে অন্য ঘরের বোন বিয়ে করতেন, এটা তৎকালীন সময়ে মানব জাতি যেহেতু ছিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই বিধানটি ছিল। তখন এই বিবাহ কেন্দ্রিকই কিন্তু প্রথম সংঘাতটা তৈরি হয়। এবং বর্তমানেও আমরা দেখি পৃথিবীতে যত সংঘাত এবং সংঘর্ষ হয় তথা যেটি হত্যার পর্যায়ে পর্যন্ত চলে যায়, বিশৃঙ্খলা কিন্তু চূড়ান্ত রূপ হচ্ছে হত্যা। যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে অল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, যে মনে রেখো বিশৃঙ্খলাটা হত্যার থেকেও জঘন্য। কারণ হচ্ছে একটা বিশৃঙ্খলার মাধ্যমে হাজারো হত্যার পথ তৈরি হয়ে যেতে পারে। তাহলে আমরা প্রথম যে বিষয়টি উপলব্ধি করি কোরআন থেকে যে বিশ্লেষণ করলে, যে আসলে পৃথিবীতে এই সংঘাত এবং বিশৃঙ্খলার পেছনে প্রথম কারণ থাকে হচ্ছে নারী সংগঠিত কারণ, তথা বিবাহের কেন্দ্রিক, অথবা তিনি কাউকে পছন্দ করেছেন কিন্তু অন্য একজন লোক তাকে সেটা হতে দিচ্ছেন না, এই ধরনের একটা জটিলতার দিকে গিয়ে পরবর্তীতে সংঘাতের রূপ নেয়। বর্তমান সময়ে আপনি যদি লক্ষ্য করেছেন কিনা যে থানাগুলোতে কিংবা মামলা যত জট আছে সেখানে যতগুলো মামলা প্রক্রিয়াধীন আছে, এগুলোর অধিকাংশই নারী ঘটিত, সম্পদ নিয়ে এরকম করে আসলে জরিপে বেরিয়ে এসেছে বিভিন্ন সময়। জি, চমৎকার। হ্যাঁ, কথা খুবই সত্য এবং যথার্থ। আমরা আরও কিছু কথা শুনবো আপনার থেকে বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ মুস্তাফিজুর রহমান। মুহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে যদি কথাটা শুরু করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোনো মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি এবং তাকে হত্যা করা কুফরি। কিন্তু অনেক সময় দেখা যায় যে মতের অমিল হলে পরে অথবা সম্পদের সাথে স্বার্থের হানি ঘটলে পরে কোনো মুসলিমকে হত্যা করে অথবা মুসলিমকে হত্যা করে। এই যে হত্যা করা পাপ, যদি এটা কেমন পাপ এবং আসলে শাস্তি কী হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের টোটাল ব্যবস্থাপনায় অন্যায়ভাবে কাউকে হত্যা করাকে হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, কবিরা গুনাহ। এবং এটা কবিরা গুনাহ, সবচেয়ে বড় পাপের মধ্যে একটি হচ্ছে মানুষকে হত্যা করা। কোরআন থেকে যদি বলি এবং হাদিস থেকে যদি বলি, আমরা দুই দিক থেকে যদি বিশ্লেষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, নাফস মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে তাহলে তার হত্যার এই পাপের পরিমাণটা হচ্ছে কান্নামা কাতালান নাসা জামিয়া, মনে হয় যেন সে দুনিয়ার সব মানুষকে হত্যা করেছে। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করার অপরাধ হচ্ছে পৃথিবীর সব মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ। নাউযুবিল্লাহ, কত বড় পাপ! তো সুতরাং এই হত্যার সূচনা হয়তো মতের অমিল থেকে, তারপরে গালিগালাজ, চূড়ান্ত পর্যায়ে নিশ্চয়ই যখন কোনো স্বার্থের হানি হয় তখন এটি চূড়ান্ত রূপে এটি চলে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে বলেছেন যে তোমরা 7টি ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকো। হাদিসে ইজতানিবুস সাবআল মুবিকাত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 7টি ধ্বংসকারী পাপ কি? তখন রাসূল বললেন, প্রথমটা হচ্ছে শিরিক, তারপরে জাদুবিদ্যা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এখানেও এই পাপের কথা বলা হয়েছে। সুতরাং এখানে আমরা বুঝতে পারছি যে এর ইসলামী শরীয়ত কোনো একটা পাপকে নিষিদ্ধ করলে সেই পাপের সূচনাটাও নিষিদ্ধ করে দেয়। যেমন লক্ষ্য করবেন যে মদ খাওয়া হচ্ছে শরীয়তে নিষেধ, সুতরাং মদের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এমন সমস্ত জিনিসকে ইসলাম হারাম করে দিয়েছে।
যেটা মদের দিকে যেতে পারে, উৎসাহিত করতে পারে। এবং ইসলাম যখন মদ হারাম করেছে তখন মদের পাত্রগুলোকেও নিষিদ্ধ করে দিয়েছে যে এগুলো ব্যবহার করা যাবে না। ঠিক তেমনি এখানে দেখুন যে হাদিসটি আপনি উল্লেখ করলেন যে কোনো মুসলিমকে গালিগালাজ করা সেটা হচ্ছে পাপাচারিতার কাজ, সিবাবুল মুসলিম ফুসুক ও কিতালুহু কুফরুন, এবং তাকে হত্যা করা হচ্ছে মানে কুফরি। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো মানুষকে, কোনো ব্যক্তি যদি কাউকে গালিগালাজ করে তাহলে তার জবাব কিভাবে, যথাসম্ভব সে ভালো জিনিস দিয়ে জবাব দিবে, ভালো কথা দিয়ে। যদি কেউ বলতেই চায় তাহলে তদ্রূপ বলবে যে তুমি যেটা বললে সেটা তোমার জন্য হোক। ফামানি আতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা, সে ততটুকু বলতে পারে, তবে অবশ্যই সে তার বেশি বলবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাআতাদু, খবরদার তোমার সীমালঙ্ঘন করবে না, জুলুম না হয়, জুলুম যেন তার উপরে না হয়। তিনি যতটুকু করেছেন অতটুকু, যেমন তুমি এইটা বললে এটা তোমার জন্য হোক, এতটুকু সে বাড়তি বলতে পারে, এর বেশি বলা যাবে না। কারণ ইসলাম সবসময় আরেকজন মানুষের, যিনি মুসলিম হন অমুসলিম হন, আসলে মূল ব্যাপার হচ্ছে কোনো ব্যক্তির স্বার্থে আঘাত করা যেটা আসলে তিনি পাওয়ার প্রাপ্য নন, এটা সম্পূর্ণরূপেই শরীয়ত হারাম করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দেখুন ইসলামী শরীয়তের মর্যাদার জায়গাটা কীরকম। এখন ধরুন কোনো ব্যক্তি আপনার কাছে এসছেন, তিনি অমুসলিম, এখন আপনার কাছে আশ্রয় চেয়েছেন, শরীয়ত বলেছে যে তাকে তুমি আশ্রয় দাও। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ, যতক্ষণ না তাকে আল্লাহর বিধান শুনিয়ে দেওয়া যায় ততক্ষণ তুমি তাকে আশ্রয় দাও, কারণ তোমার কাছে এসেছে। অর্থাৎ ইসলামী শরীয়ত একজন অমুসলিমের ব্যাপারে এতটাই কি প্রশস্ত হয়েছে। সুতরাং এটা যদি অন্য মানে হচ্ছে ইসলাম ধর্মের বাহিরের কোনো লোকের ব্যাপারে হয়, তাহলে ইসলাম ধর্মের অবলম্বনের ব্যাপারে শরীয়ত তাহলে কতটা কঠোর, মানে হচ্ছে কতটা হৃদ্যতাপূর্ণ অবস্থান তৈরি করেছে। সুতরাং আমরা দেখি যে সমস্ত কাজে মানুষের সম্মানের জায়গাটা নষ্ট হয়ে যায় তথা মানুষের প্রতি বাড়াবাড়ি হয়ে যায়, ওয়ালা তাআতাদু, সীমালঙ্ঘন করতে শরীয়ত নিষেধ করেছে। সুতরাং এই পর্যায়ে যাওয়ার কোনো অবকাশ শরীয়তে দেয়নি। আমি এখানে পেছনের সূত্র ধরে আরেকটি কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে দেখুন আমরা বলেছিলাম যে পৃথিবীতে সংঘাত তৈরি হওয়ার প্রথম কারণ বলেছিলাম নারী, দ্বিতীয় কারণ হচ্ছে সম্পদের প্রাচুর্যতা। একজন আরেকজন থেকে সম্পদে বৃদ্ধি মানে হচ্ছে বেড়ে যাবে, তিনি দেখলেন যে আরেকজন আমার থেকে সামাজিকভাবে সম্মানের দিক থেকে আর অর্থনৈতিক দিক থেকে বড় হয়ে যাচ্ছে, সুতরাং তাকে আর বড় হতে দেওয়া যাবে না, তাকে নামিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বললেন শোনো, যদি আল্লাহ তাআলা কারোর জন্য কোনো জিনিস রিজিকের দরজা খুলে দিতে চান, পৃথিবীর কোনো শক্তি তাকে সেই রিজিক থেকে দূরে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা রিজিক দিতে না চান, সম্মান দিতে না চান, অপদস্থ করতে চান, সংকুচিত করতে চান, পৃথিবীর কেউ তাকে সেই রিজিক দিতে পারবে না, সেই সম্মান তাকে দিতে পারবে না। সুতরাং অযথাই আরেকজনের পিছনে লেগে তাকে ক্ষতি করবার চেষ্টা করা এবং এই প্রাচুর্যের মাধ্যমে আরেকজনের কাছে সংঘাতের পরিবেশ তৈরি করা, নিজেই শুধু বড় হব আর কেউ বড় হবে না, এই মানসিকতাই হচ্ছে একটা ন্যারো সেন্স। ইসলাম এটাকে সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছে যে খবরদার এ নিয়ে বাড়াবাড়ি করো না। আরেকটা স্থানে তো আল্লাহ বলেছেন যে ওয়ালা তাতামান্নাউ বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম বা'দা বিবাদিকুম বা'দা, যে তোমাদের একজনকে আরেকজনের উপরে আল্লাহ যে প্রাধান্য দিয়েছেন বা একজনকে আরেকজনের উপরে তিনি সম্পদের মালিকানা দিয়েছেন, সম্মানের মালিকানা দিয়েছেন, সম্মানিত করেছেন, তুমি এটা প্রত্যাশা করো না। কারণ তোমার এটা প্রত্যাশা করার দরকার নেই, তুমি অর্জন করবার চেষ্টা করো, কিন্তু তার থেকে সম্মানটা চলে যাক, সে শেষ হয়ে যাক, সে সম্মানটা না পাক, এরকম করা কিন্তু ইসলামে নিষিদ্ধ বা নাজায়েজ। সুতরাং আমরা এখানে দেখতেছি যে দ্বিতীয় যে কারণে মানুষের ভিতরে এই সংঘাত তৈরি হয় সেটা হলো সম্পদের প্রাচুর্যতা। তৃতীয় কি কারণে? তৃতীয় কারণ হচ্ছে ক্ষমতার দাপট। একজন আরেকজন থেকে ক্ষমতায় বড় হয়ে যেতে চায়, এখন তার সামনে আরেকজন নেতা উঠে যাচ্ছে, সে বড় হয়ে যাবে, আমাকে বাদ দিয়ে দিবে না, তাকে বড় হতে দেওয়া যাবে না, তাকে শেষ করে দাও, তাকে শেষ করে আমি টিকে থাকতে চাই। এটা কোনো কথা হলো? এই নোংরা চিন্তাগুলো এখন এমন আছে যে একজন হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হবে, কিন্তু সে যদি বেঁচে থাকে তার নির্বাচনে আমি কখনোই হতে পারবো না, তখন তাকে সরাই দেওয়ার চিন্তা করা হয়। আসলে এরকম নানাভাবে সমাজে বিশৃঙ্খলাগুলো চলে আসে। আপনি বলছিলেন যে নারী সংক্রান্ত, আপনি বলছিলেন যে সম্পদ নিয়ে মানুষের লোভ, মোহ, তার ক্ষমতার কথা বলেছেন। আরও কিছু কথা শুনবো, কিন্তু আপনার আলোচনার মধ্যে একটা প্রশ্ন আমরা করতেই পারি। আপনি বলছিলেন যে আমরা অনেক জায়গায় দেখি যে মদের পাত্রে পানপাত্র বানানো হয়ে থাকে, বিভিন্ন অফিসে বা বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে পানীয় খাওয়ার জন্য মদের বোতলকে ব্যবহার করা হয়ে থাকে। যদিও সে প্র্যাকটিসিং একজন মুসলিম, কিন্তু সে ওই বোতলটাকে ভালো মনে করে ব্যবহার করে, সে এখন আর মদ পান করছে না, কিন্তু কোনো অন্যায় হচ্ছে কিনা? এখানে বিষয় হচ্ছে যে একটা হচ্ছে সতর্কতা আর একটা হচ্ছে নিষিদ্ধের পর্যায়ে। শরীয়তে কিন্তু দুইটা অবস্থান আছে। যদি আমরা বলি এটি নিষিদ্ধর পর্যায়ে কিনা, তাহলে এটা আমরা সরাসরি হারাম বলতে পারবো না, শরীয়ত আমাদেরকে সেই অনুমতি দেয় না। কিন্তু কথা হলো ইহতিয়াত বলা হয়, শরীয়তে একটা কথা আছে সতর্কতা। অর্থাৎ যেমন ধরুন কোনো একজন ব্যক্তি তার গাঁজা খাওয়ার অভ্যাস,
আমি যদি একবারে নিচু দিক থেকে উদাহরণ দিই, এখন এটা কিন্তু এক পর্যায়ে তাকে অনেক বড় নেশাখোর বানিয়ে দিবে। অথবা ইতিপূর্বে সে পানীয়, কোনো ধরনের পানীয় এত বেশি অভ্যস্ততা হয়ে যাচ্ছে তার মধ্যে, পানীয় তথা কোল্ড ড্রিঙ্কস যদি আমরা বলি, যে এটা খেতে খেতে এক পর্যায়ে কিন্তু সে এমন হবে যে এটা নেশা হয়ে যাবে তার, এবং এর থেকে সে উন্নত কিছু খাওয়ার প্রত্যাশা করবে বা পান করার প্রত্যাশা করবে। এমন সেন্স তার ভিতরে চলে আসতে পারে। এই সম্ভাবনা যদি থাকে তাহলে এই পাত্রগুলো সম্পূর্ণরূপে এটি পরিহার করাই উচিত, এবং এটা সতর্কতার ক্ষেত্রে যদি আমরা বলি এটা তাকওয়ার দাবি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তো প্রত্যেকটা ক্ষেত্রে মুমিনকে সতর্ক থাকবার জন্য বলেছেন। আর তাকওয়ার দাবি এটি। তাকওয়া মানে কি? তাকওয়া মানে তো হচ্ছে সতর্ক থাকা, আত্মসচেতনতা, যে আমি কোনোভাবে নি গুনার দিকে জড়িয়ে পড়ি, আমি কোনোভাবে নি শরীয়তের সীমানার বাইরে চলে যাই, শরীয়তের সীমানার বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে এমন সমস্ত রাস্তা ইসলামে নিষেধ করে দেওয়া হয়েছে। তিনি ভালো কাজ করবেন পানি খাওয়া, কিন্তু ওইটা দেখার কারণে তার কারো খারাপ ধারণা তৈরি হবে তার প্রতি, এটার সুযোগ দেওয়া হয়তো ঠিক হবে না। না, কোনোভাবেই ঠিক হবে না, কারণ তার ভিতরে এই সেন্স তৈরি হবে যে, আর ধরুন আপনার বাড়িতে একজন মেহমান এসেছেন, এখন আপনি কেউ আপনার বাসার কেউ মদ পান করে না, কিন্তু কোনো একজন আত্মীয় আপনাকে একটা গিফট করেছেন, কারণ আপনি খুবই আন্তরিকতার সাথে আতিসাহ্যে তার কাছে এই মদের পাত্রে তাকে এক গ্লাস পানি দিলেন। তো এই আত্মীয় ধারণা করবে সম্ভবত আমি যার বাড়ি খেতে আসছি তিনি সম্ভবত এই মদ পানি অভ্যস্ত, সুতরাং আমার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি করার সুযোগ দেয়া, এটা তো ঠিক হবে না। এবং এটা শরীয়তে কুধারণা করাকে নিষেধ করা হয়েছে, খারাপ বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয় বুঝবার তৌফিক দান করুন। আমরা আরো কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমাদের কাছে হাতে প্রশ্ন আছে। প্রশ্ন পাঠিয়েছেন দিনাজপুর ফুলবাড়িয়া থেকে হাসান আলী। তিনি জানতে চেয়েছেন যে মসজিদে জামাত চলাকালে কেউ যখন মাথা ঘুরে অথবা স্ট্রোক করে পড়ে যায় তাহলে পাশে থাকা মুসল্লির করণীয়টা কি? জি, আলহামদুলিল্লাহ, ইসলাম হচ্ছে মানবতা ধর্ম। ইসলাম প্রথম জীবনের নিরাপত্তা দিয়েছে, পরে তার উপরে বিধান আরোপ করেছে। সুতরাং জীবন রক্ষা হচ্ছে প্রথম। যখন মসজিদের ভিতরে কোনো ব্যক্তি তিনি মাথা ঘুরে পড়ে যান অথবা স্ট্রোক করেছেন অথবা যে কোনো অসুস্থ হয়ে গিয়েছেন, এমত অবস্থায় তার পাশের মুসল্লির দায়িত্ব হবে নামাজ ছেড়ে দিয়ে তাকে আগে, অথবা কোনো বিষাক্ত প্রাণী তাকে দংশন করতে পারে, এমন হতে পারে, এমন প্রেক্ষিতে অবশ্যই আগে কি করতে হবে? আগে সেই ব্যক্তিরকে সচেতন করতে হবে বা সেই ব্যক্তির সেবায় আগে নিয়োজিত হতে হবে, তারপরে তাকে নামাজ পড়তে হবে। কারণ হচ্ছে এখন এই ব্যক্তির সালাত সে পরে পড়ে নিতে পারছে, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা শরীয়ত খুবই গুরুত্বের সাথে বিবেচনা করেছে। এই জন্য অবশ্যই এক্ষেত্রে দালিলিকভাবে এটা প্রমাণিত। যেমন ধরুন, এটা তো যে কোনো নামাজের ক্ষেত্রে ইমাম সাহেবের কোনো অসুবিধা হতে পারে। ইমাম সাহেব কোনো অসুবিধায় পড়েছেন, এই অবস্থায় এখন কি করবেন? ইমাম সাহেব বিপদে পড়েছেন, পেছনের মুসল্লি কী করবেন? তিনি ইমাম সাহেবের জায়গায় চলে যাবেন, আর ইমাম সাহেব তিনি তার প্রয়োজন সারবেন, অথবা তিনি কোনো না কোনোভাবে তার সামনের দিকে অগ্রসর হবেন, তথা তিনি নিজে তার প্রয়োজনগুলো সারার দিকেই যাবেন। সুতরাং এক্ষেত্রে জীবন যেখানে হুমকির মুখে সেখানে ছেড়ে দিয়ে তাকে সহযোগিতা এমত অবস্থায়, যেমন শুধু তাই নয়, কোথাও জামাতে দাঁড়িয়ে গিয়েছেন, এমত অবস্থায় শোনা গেল পাশে কোথাও আগুন লেগেছে, গোটা নামাজের জামাতি ছেড়ে দেবে, নামাজ ছেড়ে দিয়ে আগে সে আগুন নির্বাপনের কাজ করবে, জীবন রক্ষা করবার কাজ করবে, তারপরে নামাজ পড়বে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব বুঝে আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমরা সময়টা আর দিতে পারছি না, শেষ করতে হবে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাদের বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আসলে এই সংঘাতগুলো কেন হয়, হত্যাগুলো কেন হয়, তার মৌলিক 4টি কারণের কথা আমাদের গেস্ট আজকে বলেছেন। প্রথমটা নারী ঘটিত কথা বলেছেন, তিনি সম্পদের মোহের কথা বলেছেন, ক্ষমতার দ্বন্দ্বের কথা বলেছেন এবং মতের অমিলের কথা বলেছেন। এর বাইরেও আরও অনেক কারণ থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কারণগুলো সামনে রেখে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়বার তৌফিক দান করুন, আমিন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।